এবার রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, আল্লাহর নবী বলেন এই তিনটা সূরা যদি ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম যাও এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। এবার যথেষ্ট হয়ে যাওয়ার তরজমা কি? মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ লিখছেন যথেষ্ট হওয়ার তরজমা হলো তিনটা। এক নাম্বার, সারা দুনিয়ার সব মানুষ মিলে যত নফল পড়বে তুমি তো পড়তে পারবা না, সকলের সমপরিমাণ নেকি তোমার হয়ে গেল। দুই নাম্বার, এই দিনে এই রাতে তোমার দুনিয়াতে তোমার আখিরাতে, তোমার দুনিয়াতে তোমার আখিরাতে, তোমার কবরে তোমার মিজানে তোমার হাসরে তোমার ফুলসিরাতে তোমার জান্নাতে যখন যা লাগবে এই তিনটা সূরা যথেষ্ট। কয়টা হইল? অফারটা কেমন? হ্যাঁ, তিন নাম্বার তরজমা হলো এই দিনে তোমার যত ক্ষতির সম্ভাবনা আছে, এই রাতে তোমার যত ক্ষতির সম্ভাবনা আছে, তোমার দুনিয়াতে যত ক্ষতির সম্ভাবনা আছে, যত ক্ষতি তুমি জানো, যত ক্ষতি তুমি জানো না, যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞানও জানে না, যত ক্ষতি নবীরা জানে, যত ক্ষতি নবীরাও জানে না, যত ক্ষতি ফেরেশতারা জানে, যত ক্ষতি ফেরেশতারাও জানে না, যত ক্ষতি জিবরিল জানে, যত ক্ষতি জিবরিল জানে না, সমস্ত ক্ষতি থেকে এই তিনটা সূরা তোমাকে বাঁচাবে। তিন নাম্বারটা কেমন তরজমাটা? বলেন না, অসাধারণ, বলেন না। হ্যাঁ, আর সামনে কি বলছি? আচ্ছা এবার বলুন তো দেখি সময়টা কখন? ফজর পইরা না ফজর না পইরা? ফজর পইরা না পইরা? হ্যাঁ, এবার বলুন তো দেখি অফারটা কত বড়। এখন আমি একটা শব্দ আপনার সামনে বলি, দেখেন, মিন শাররি মা খালাকা, পড়েন। মা মানে যা যা যা, খালাকা মানে তিনি বানিয়েছেন, যা যা আল্লাহ তাআলা বানিয়েছেন, পৃথিবীতে যা যা বানিয়েছেন, পৃথিবীতে তিনি আগুন বানিয়েছেন, পৃথিবীতে তিনি মাটি বানিয়েছেন, পৃথিবীতে তিনি সাগর মহাসাগর বানিয়েছেন, পানি বানিয়েছেন, পৃথিবীতে তিনি সূর্য বানিয়েছেন, পৃথিবীতে তুমি বিদ্যুৎ বানিয়েছেন, পৃথিবীতে তিনি গ্যাস বানিয়েছেন, পৃথিবীতে তিনি সারা পৃথিবী সমস্ত বিষাক্ত পদার্থ তিনি বানিয়েছেন, সারা পৃথিবীর রাসায়নিক পদার্থ সব তিনি বানিয়েছেন। তাহলে তরজমা কি দাঁড়াইলো? মিন শাররি মা খালাকা, আপনি যা 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 বানিয়েছেন সব কিছুর মধ্যে আপনি যত ক্ষতি রেখে দিয়েছেন সব ক্ষতি থেকে আমি আমাকে বাঁচাতে পারবো না, আমি আমার টেকনোলজি দিয়ে আমি বাঁচতে পারবো না, আমি আমার বিজ্ঞান দিয়ে বাঁচতে পারবো না, আমি আমার অস্ত্র দিয়ে বাঁচতে পারবো না, আমি তো পারবো না। অতএব কুল আউযু বিরাব্বিল ফালাকে, ফালাকের রবের কাছে আমি সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য তার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। আল্লাহর কসম পার্বত্যবাসী, আপনার সন্তানকে দ্বীন শিখান, আপনার ছেলেকে দ্বীন শিখান, আপনার মেয়েকে দ্বীন শিখান। ছেলে মেয়েকে দ্বীন শিখানো ছাড়া পার্বত্যবাসী বাঁচবে না। বলেন কি বলছি? বলেন, ছেলে মেয়েকে কি শিখাবেন? বলেন, আবার বলে ছেলে মেয়েকে কি শিখান? দ্বীন শিখানো ছাড়া গরু আর ছাগল হয়, গরু আর ছাগল দিয়ে প্রতিবাদ করা যায় না। বলেন, দ্বীন শিখানো ছাড়া কি? দ্বীন শিখানো ছাড়া এটা গরু আর ছাগল। আপনি রাগ করলে করেন, দ্বীন শিখানো ছাড়া এটা গরু আর ছাগল। বলেন কোরআন নাই, বলেন কোরআন নাই, এটা গরু আর ছাগল। তো গরু আর ছাগল দিয়ে প্রতিবাদ করবেন কিভাবে? গরু আর ছাগল দিয়ে বাঁচবেন কিভাবে? আমি গরু আর ছাগল বলছি শুধু আপনাদের স্ট্যাটাসকে বজায় রেখে, আর না অন্য শব্দ বলতাম, কুকুর আর বিড়াল বলতাম। বেশি রাগ করে ফেলবেন, এর লেগা বেশি রাগ করে ফেলবেন। আপনার ছেলেকে আপনি কোরআন শিখান, আপনার মেয়েকে আপনি কোরআন শিখান, যদি আগামী ইতিহাস পার্বত্য চট্টগ্রাম বাঁচতে চান। কি বলছি বলেন? শুধু কি পার্বত্য চট্টগ্রামের জন্য এই পয়গাম না, পুরো বাংলাদেশের জন্য এই পয়গাম। বাংলাদেশ যতটুকু টিকে আছে এই শুধু এই কোরআন ওয়ালাদের বরকতেই টিকে আছে। মেরে ভাইও, রব্বে কারীম আমাকে দুনিয়াতে দিয়েছেন, দুনিয়াতে কেন পাঠিয়েছেন?
রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই ইবাদতের জন্য। বলেন আমাদেরকে কেন দিয়েছেন? বলেন, আবার বলেন। শুধু ইবাদতের জন্য। বাকি সমস্ত জরুরিয়াতে জিন্দেগি, বাকি সমস্ত কাজগুলো আমরা কেন করব? বাকি কাজগুলো আমরা করতে হবে ইবাদতের সহযোগিতার জন্য। কেন? যেমন ধরেন গরুর কোনো ইবাদত নাই, এজন্য গরুর সহযোগী ক্রিয়াও নাই, ইবাদতও নাই, ইবাদতের সহযোগিতাও নাই। ছাগলের ইবাদতও নাই, ইবাদতের সহযোগিতাও নাই। তাহলে আমাদের জীবনে দুই কাজ, একটা কাজ হলো ইবাদত, আর কিছু কাজ হলো ইবাদতের সহযোগিতা, অক্সিলারি ভার্ব, সহযোগী ক্রিয়া। জীবনের মূল ক্রিয়া হলো ইবাদত, আর বাকি জীবনের সমস্ত কর্ম সম্পাদন করতে হয় ওই ইবাদতের সহযোগিতার জন্য। যেমন কাপড় পরা, ছতর ঢাকা ফরজ, এজন্যই কাপড় পরতে হয়। গরুর ছতর ঢাকা ফরজ নয়, এজন্য কাপড় পরতে হয় না। এবার কিছুটা বুঝছে। এখন কাপড় পরতে হয়, ছতর ঢাকা ফরজ এই হিসাবে। এখন কাপড়ের জন্য কাপড় কিনতে বাজারে যেতে হয়। তাহলে বাজারে যাই কেন? কাপড় কেনার জন্য। কাপড় কিনি কেন? ছতর ঢাকার জন্য। ছতর ঢাকা কেন? নামাজে ছতর ঢাকা ফরজ, এই জন্য। কিছুটা বুঝছেন? তো আমি কাপড় কিনতে যাব, তো কাপড় আরেক দল কাপড় বিক্রি করতে হবে, তো তিনি কাপড় বিক্রি করবেন কেন? আমি কাপড় কেনার জন্য। এবার যিনি বিক্রি করবেন, ইনি বিক্রি করবেন কোত্থেকে? যদি গোডাউনওয়ালা না থাকে। গোডাউনওয়ালা গোডাউন করবে কোত্থেকে? যদি না ফ্যাক্টরি না থাকে। ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি হবে কোত্থেকে? যদি না সুতা না থাকে। সুতাওয়ালা সুতা করবে কোত্থেকে? যদি না পাট না থাকে। পাটওয়ালা পাট করবে কোত্থেকে? যদি না ক্ষেত না থাকে। এবার ক্ষেতওয়ালা ক্ষেত করবে কোত্থেকে? যদি না লাঙ্গল না থাকে। তো লাঙ্গলওয়ালা লাঙ্গল করবে কোত্থেকে? যদি না লাঙ্গলের গাছ না থাকে, লাঙ্গলের লোহা না থাকে। এবার লোহা করবে কোত্থেকে? যদি না লোহার ফ্যাক্টরি না থাকে। এবার লোহার ফ্যাক্টরি হবে কোত্থেকে? যদি না বিদ্যুৎ না থাকে। এবার বিদ্যুৎ হবে কোত্থেকে? যদি না বিদ্যুতের ইঞ্জিনিয়ার না থাকে। এবার বিদ্যুতের ইঞ্জিনিয়ার হবে কোত্থেকে? যদি না বুয়েট না থাকে, চুয়েট না থাকে। এবার বলুন তো দেখি, আমার এই কাপড়ের পেছনে কতজনের অবদান আছে? বলেন, কতজনের কর্ম আছে আমার এই কাপড়ের পেছনে? এবার সকলের কর্ম, এতগুলো কর্ম কেন? এতগুলো কর্ম শুধু আমার ছতর ঢাকার জন্য। কি ভাই? এবার বলুন তো দেখি, আমার ছতর ঢাকা ফরজ, এই জন্যই তো কাপড়। এবার কাপড়ের পেছনে কত কিছু। এবার ডাইং মেশিন যে লাগে, ডাইং মেশিন, তো ডাইং মেশিন কি এখানে তৈরি হয় না চায়না বা জাপানে তৈরি হয়? হ্যাঁ। এখন জাপান যদি জাহাজ না হইতো তো এগুলো আসতো কিভাবে? এবার বলুন তো দেখি, কোনটা বাদ দিবেন? আপনার ছতর ঢাকার জন্য আপনি কোন অংশকে বাদ দিবেন? সুবহানাল্লাহ। ট্রাক ড্রাইভার যদি ট্রাক ড্রাইভারই না করতো, আপনাদের পার্বত্য চট্টগ্রামে চিটং থেকে এই মাল কিভাবে আসতো? তাহলে বলেন তো, ট্রাক ড্রাইভার এটা আমার নামাজের সহযোগিতার জন্য। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের জীবনের কাজ কয়টা? কি কি? এবার কোনটা উদ্দেশ্য, কোনটা? আর বাকিটা কি? এখন যেমন ধরেন, আপনি একটা ঘর বানালেন, ওই ঘরে সব ওকে আছে, শুধু বাথরুম বানালেন না, এই ঘরটা ভাড়া নেবে কেউ? কেন? তো বাথরুম কি ঘরের উদ্দেশ্য না সহযোগিতা? তাইলে বোঝা গেছে সহযোগিতা ছাড়া উদ্দেশ্য অচল। সহযোগিতা ছাড়া উদ্দেশ্য কি? আপনি দোতলা ভবন করলেন, সিঁড়িটা করলেন না, এই দোতলার কি কাজ? তাহলে সিঁড়িটা কি? দোতলার কি? আচ্ছা, এখন আপনি
বাথরুম সহযোগিতা, দোতলার সিঁড়ি সহযোগিতা, আমাদের ক্ষেত খামার সব সহযোগিতা। এবার আপনার জীবনের মাকসাদ সহযোগিতাটাই হবে না উদ্দেশ্যটা হবে? এখন যদি কেউ উদ্দেশ্য, যেমন ধরেন ঘর বানালো, ওনার জন্য উনি বাথরুমও বানালেন, ঘরও বানালেন। এখন বাথরুম ছাড়া যেহেতু ঘর অচল, এই জন্য উনি বাথরুমেই বেশি সময় থাকে। হ্যাঁ, এবার বলুন তো দেখি বাথরুমে কতক্ষণ থাকে? যতক্ষণ দরকার। এবার সিঁড়িতে কতক্ষণ থাকে? যতক্ষণ কি? বাকি সময় উনি কোথায় থাকে? কামরায় থাকে। বাথরুমে থাকে না রুমে থাকে? সিঁড়িতে থাকে না ঘরে থাকে? লেকিন এই সিঁড়ি ছাড়া, এই বাথরুম ছাড়া ঘর। এবার বলে আমাদের এত জরুরিয়াতে জিন্দেগির যত কাজ আছে, সমস্ত কাজ উদ্দেশ্য না সহযোগী। এবার আপনি কি সহযোগিতার মধ্যে জীবন দিবেন না উদ্দেশ্যের মধ্যে? এবার সহযোগিতা বাদ দিয়া, সহযোগিতাটা বাদ দিয়া না সহযোগিতা সহ, তাই বলে কি সহযোগিতার মধ্যেই জীবন দিবেন না উদ্দেশ্যের মধ্যে জীবন দিবেন? বুঝে গেছে তো মাশা। তাহলে এবার বলুন তো দেখি আমাদের জীবনের কাজ কয়টা? কি কি? ইবাদত এবং কি সহযোগিতা। কোন হিসাবে? ইবাদতের জন্য সহযোগিতা হিসাবে। মূল উদ্দেশ্য কি? তাহলে এবার বলুন তো দেখি আমাদেরকে মূল কেন বানিয়েছে? বাকি কাজ করব কেন? যদি মূলটা ঠিক থাকে, সহযোগিতার মধ্যে যদি সময় দিয়ে থাকেন 12 ঘন্টা, মূলে সময় দিয়ে থাকেন 2 ঘন্টা, মূলে সময় দিয়ে থাকেন 2 ঘন্টা, সহযোগিতার মধ্যে 12 ঘন্টা, যদি মূলটা ঠিক থাকে সহযোগিতা ইবাদতে পরিণত হবে। কি হয়? আর মূল 2 ঘন্টা যদি ঠিক না থাকে তো সহযোগিতা বাথরুমের মতো। বলেন কিসের মতো? বলেন সিঁড়ির মতো। এখন আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকে আমরা যে যেখানে আছি, আমরা কি আমাদের জীবনে ইবাদতের মধ্যে সময় বেশি দেই না সহযোগিতার মধ্যে বেশি দেই? বলেন। আমিও তো সহযোগিতার মধ্যে বেশি, আপনিও সহযোগিতার মধ্যে বেশি, পীর সাহেবও সহযোগিতার মধ্যে বেশি, মুরিদও সহযোগিতার মধ্যেই বেশি। আমরা সহযোগিতার মধ্যে কি দেই? বেশি সময় দেই। এটা রব জানতেন, আল্লাহ তাআলা জানতেন ওরা সহযোগিতার মধ্যে বেশি সময় দিবে। এজন্য মূল ইবাদতের টাইম কম দিয়া সহযোগিতার জন্য বেশি দিয়া মূল ইবাদতের পুরস্কার বেশি দিয়ে দিয়েছেন। এজন্য আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি আমার হুজুর বলতেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমতে দো জাহার বরকতে উম্মতের এক একটা সেকেন্ডের দাম দিয়েছেন কোটি কোটি বছরের জান্নাত। যদি এমনটি না হইতো তাহলে আমরা আমাদের অল্প হায়াতে অনন্ত এক জান্নাতের প্রস্তুতি নিতে পারতাম না। অল্প হায়াতে অনন্ত জান্নাতের প্রস্তুতি নিতে কি পারতাম না। যেমন ধরেন একটা সেজদা, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রব্বুল আলামিন বলেন একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আমরা তো জীবনভর শুনছি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, লেকিন একটু কল্পনা করেন তো দুনিয়ার মধ্যে যা আছে এটার দাম কত? অনেক। এটা কল্পনা করেন, এটা কি কি আছে? দুনিয়ার মধ্যে যা আছে এটার দাম কত হবে? আমরা তো শুনতে এটা যেন একটা কথা হয়ে গেছে আর কি, দুনিয়ার মধ্যে যা আছে। লেকিন জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম বেশির অর্থ কি? জিবরিল বলবেন এটা আমি জানি না, এটা রব ছাড়া কেউ জানে না। এখন আমরা ঘড়ি ধরে দেখব আমাদের একটা সেজদার মেয়াদকাল কতটুকু হয়, কয় সেকেন্ডে একটা সেজদা হয়, আমরা একটু দেখব। এখন বাজে 12টা, দূরে ঘড়ি হবে না, ডিজিটাল ঘড়ি, ধরো সেকেন্ড লাগবে। এবার দেখেন
আমরা এখন আমাদের সেজদার মেয়াদ কাল ঠিক করব। 45 বাজে 46 সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা 5 সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ডের দাম যদি হয় দুনিয়ার মধ্যে যা আছে তা, তাহলে এবার বলুন তো 1 সেকেন্ডের দাম কত? 5 সেকেন্ডের দাম 5 লাখ হলে 1 সেকেন্ডের দাম কত? তো 5 সেকেন্ডের দাম 5 কোটি হইলে 1 সেকেন্ডের দাম কত? 5 সেকেন্ডের দাম 50 কোটি হইলে 1 সেকেন্ডের দাম কত? তো 5 সেকেন্ডের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি হলে 1 সেকেন্ডের দাম কত? এবার বলুন তো দেখি আপনার আর আমার জীবনের 1 সেকেন্ডের দাম কত? সুবহানাল্লাহ বলেন। এই আপনার আর আমার জীবনের একটা সেকেন্ডকে রব্বে করিম এতটা দামি বানিয়েছেন কেন? শুধুই আমার কোটি কোটি বছরের জান্নাতের সামান সংগ্রহের জন্য। এরপরেও যদি কারোর দ্বারা সামান সংগ্রহ না হয়, ফালা তালুমুনি, তো আল্লাহ তাআলা বলেন আমাকে আর বর্জনা করো না, অলুমু আনফুসাকুম, তুমি তোমাকেই বর্জনা করো, তুমি তোমাকেই বর্জনা করো। এরপরেও যাদের সামান তৈরি হয় নাই, এরপরেও কি হয় নাই বলেন? এখন আমাদের কার কি পরিমাণ সামান তৈরি হয়েছে? যেমন ধরেন একটা শব্দ একটু আগে জিকির হয়েছে না? যেমন ধরেন আমি পড়বো, এখন আমি মোবাইল ধরে পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ, 3 সেকেন্ড, পুরস্কার 10 দুনিয়া বরাবর জান্নাত। কয় দুনিয়া? কত কত টাকা? কত এটা কত? কয় সেকেন্ড? এবার 1 সেকেন্ডের দাম কত? কয়টা দুনিয়া আছে? এবার 3 সেকেন্ডে 10 দুনিয়া, তো 1 সেকেন্ডের দাম কত? হ্যাঁ, এবার বলুন তো দেখি রব আমাকে কি অফার করেছে আর আমি কি করলাম? আমি বুঝাইতে পারলাম না, আমি বুঝাইতে পারি না, এটা আমার ব্যর্থতা। আমার জীবনে কি করার ছিল আমি কি করলাম? আমার আখিরাতকে সাজাবার জন্য আমার কি পরিমাণ সুযোগ চলে গেছে বলেন? 3 সেকেন্ডে 10 দুনিয়া। সুবহানাল্লাহ। এজন্য আমি ব্যক্তি বিনা নির্বাচনে এর চেয়েও তোমার একবার সুবহানাল্লাহর দাম বেশি। আমি মনে বুঝাতে পারলাম না। 7 জাহানের প্রেসিডেন্টের চেয়ে, সারা দুনিয়ার 7 মহাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে তোমার জন্য একবার সুবহানাল্লাহর দাম বেশি। কে বুঝাবে? যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে? যে না বুঝে মনে মনে তাকে বুঝাতে পারে কে? নানুপুরি বলতেন তারে বুঝাই পারে কনে, জীবাণু বুঝে তারে বুঝাই পারে। এবার বলুন তো রব আমাদের সামনে কি রেখে দিয়েছেন? আখিরাত। আর এদিকের সময় কদ্দুরের বিনিময়ে কদ্দুর রাখছেন? 3 সেকেন্ড বলে। হ্যাঁ, আরে মেরে ভাই, ও 10 দুনিয়া শুধু একটা শব্দ। এটা বুঝার যোগ্যতা পৃথিবীর কোনো মাখলুকের নাই। এটা বুঝার যোগ্যতা জিবরিলের নাই। শুধু বলছে তোমরা ইয়াকিন বানাও, তোমরা ইয়াকিন বানাও। আখিরাত আছে না নাই? আস্তে কয় আছে। আখিরাত তো আছে না? আখিরাত কি? আমাদের বিশ্বাস আখিরাত কি? আখিরাতের প্রস্তুতি কি আখিরাতে গিয়ে করবেন না আখিরাতের আগে? হ্যাঁ, এজন্য আমি দৃঢ়তার সাথে বলি
কেউ তারদিদ করলে করতে পারেন, লেকিন আমি আমার দিলকে বলি, আমার দুনিয়ার জিন্দেগির একটা সেকেন্ড ঈমান ও আমলের সাথে, এক সেকেন্ড দুনিয়ার জিন্দেগির ঈমান আমলের এক সেকেন্ড, বলেন জান্নাতুল ফেরদাউসের কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। আপনি পারলে তারদিদ করেন, আপনি বুঝে না আসলে আপনি তারদিদ করেন, দলিল দিয়ে খন্ডায়া দেন পারলে, যে মুশতাকুন নবী এটা ভুল বলেছ, বুঝাতে পারলেন না। একটু আগে আমরা যেখানে বয়ান ছিল, একটা ছোট্ট মসজিদ ছিল হাঁটাদারি, এই এখন আসরের আগে একটা বাচ্চা, মায়ের পেটে একটা বাচ্চা, প্রথম ঘন্টা যখন সে ঢুকলো, প্রথম থেকে তার বের হওয়া পর্যন্ত তার কোন সেকেন্ডে তার শরীরে কোনো না কোনো অংশে কোনো কাজ হয় নাই, বলেন? হ্যাঁ, তার মা কি টের পাইছে? বাবা টের পাইছে? বিজ্ঞান টের পাইছে? বিজ্ঞান কি টেলিস্কোপ দিয়ে দেখছে যে এখন এটা তৈরি হইতেছে, এভাবে এভাবে তৈরি হইতেছে, এখন জোড়া লাগতেছে, এখন এই চুলগুলো বাইর হইতেছে? হ্যাঁ, পৃথিবীর কেউ টের পাইছে? হ্যাঁ, কোন সেকেন্ড তার কোনো কাজ হয় নাই, বলেন? ঠিক যেমনি ভাবে মায়ের পেটে এক বাচ্চার প্রতিটা সেকেন্ডে কাজ চলে, ঠিক দুনিয়ার জমিনে এক মানুষের প্রতিটা সেকেন্ডে তার জান্নাতে অথবা জাহান্নামে কোনো না কোনো কাজ চলে। আচ্ছা, আপনার কি খেয়াল, আপনার কি খেয়াল এই মুহূর্তে আমাদের শরীরের ভিতরে কোনো না কোনো অংশে কোনো না কোনো কাজ চলে না? ব্রেনে, কিডনিতে, হার্টে, রক্তে। আচ্ছা, এই মুহূর্তে যেখান থেকে রক্তের প্রোডাকশন হচ্ছে সে কাজ করে না? যেখান থেকে পেশাব তৈরি হচ্ছে সেখানে কাজ চলে না? যেখান থেকে পাখানা তৈরি হচ্ছে সেখানে কাজ চলে না? যেখান থেকে বীর্য তৈরি হচ্ছে সেখানে কাজ চলে না? যেখান থেকে মজ্জা তৈরি হচ্ছে সেখানে কাজ চলে না? যেখান থেকে কুওয়াতে বাসারত তৈরি হচ্ছে সেখানে কাজ চলে না? যেখানে কুওয়াতে সামা তৈরি হচ্ছে সেখানে কোনো কাজ চলে না? যেখানে কুওয়াতে নূত তৈরি হচ্ছে সেখানে কোনো কাজ চলে না? যেখানে আমার কুওয়াত তৈরি হচ্ছে সেখানে কোনো কাজ চলে না? এবার বলুন তো দেখি, এখানে যেমন চলে পৃথিবীর কেউ জানে না, ঠিক তেমনি ভাবে এই মুহূর্তে আমার আখিরাতে কাজ চলে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কাজ চলে। আল্লাহর নবী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু নাফসিন মানফুসাতিন, কুল্লু নাফসিন মানফুসাতিন। দুটোর অর্থ এক, দুটোর অর্থ কি? এক। কাদ আলিমাল্লাহু মাকানাহা মিনাল নার ওয়াল জান্নাহ। প্রত্যেক নফস, এই মুহূর্তে আপনারা আমার নাকের ডগা যেভাবে দেখছেন, এই মুহূর্তে রব্বে করিম আমার জান্নাত আর জাহান্নামের ঠিকানা এভাবে দেখছেন। এই মুহূর্তে আপনারা টিস্যুটাকে দেখছেন কিনা বলেন? দেখছেন তো? এটাকে এই মুহূর্তে আমি আর আপনি যেভাবে দেখছি, আমার রব আমার জান্নাত আর জাহান্নামের ঠিকানা হুবহু এভাবে দেখছে। রাওয়াহু আবু দাউদ। কুল্লু নাফসিন মানফুসা قد علم الله مكانها من النار والجنة فقلنا يا رسول الله أفلا نتكل। তাইলে তার কি লাভ? এত ইবাদত করি কি লাভ? জান্নাতের ঠিকানা জাহান্নামের ঠিকানা তো রব দেখেই, তৈরি তো হয়েই গেছে, আমি কোথায় আছি এটা তো রব দেখতেই আছে, এটা তাইলে আর আমল করে কি লাভ? এবার রাসূল বললেন, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। সুবহানাল্লাহ বলে, যাকে যে অংশের জন্য বানানো হয়েছে তাকে সে অংশের জন্য রব্বে করিম তৌফিকও দিয়ে দিচ্ছেন। যাকে জান্নাতের জন্য বানানো হয়েছে তাকে জান্নাতের আমালের তৌফিক দিয়ে দিচ্ছেন, আর যাকে জাহান্নামের জন্য বানানো হচ্ছে তাকে জাহান্নামের তৌফিক দিয়ে দিচ্ছেন। এবার রব বলেন, এবার রাসূল বলেন, ফাকরাউ ইন শি'তুম
যদি চাও তাহলে তোমরা ওই আয়াতে কারিমা পড়ে দেখো, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى আল্লাহ তাআলা বলেন আমি এক দলের জন্য জান্নাতকে সহজ করে দেই, আরেক দলের জন্য জাহান্নামকে সহজ করে দেই। নাউজুবিল্লাহ বলেন। চোরের জন্য চুরির রাস্তা সহজ, আলহামদুলিল্লাহ আমাদের জন্য ফজর নামাজ জামাতে পড়া সহজ। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আমাদের জন্য জামাতে নামাজ সহজ না কঠিন? আমাদের জন্য ফজর নামাজ সহজ না কঠিন? যাদের জন্য ফজরের নামাজ সহজ, আপনি নিশ্চিত থাকবেন রব আপনাকে জান্নাত দিবেন বলেই ফজর সহজ করেছেন। যেমন ধরেন রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, এবার ফজরের 2 রাকাত সুন্নাত পড়তে কতক্ষণ লাগে? 2 মিনিট। দূরও হুজুর লাগবে 5 মিনিট, আপনাদের লাগে 2 মিনিট। আপনারা এক্সপার্ট যে। ইমাম সাহেবের সুন্নত আগে শেষ হয় না আপনাদের সুন্নত আগে শেষ হয়? কেন? আপনাদের বেশি পারেন এই জন্য। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। 5 মিনিটের পুরস্কার কত? এবার তাহলে 1 মিনিটের দাম কত? এবার তাহলে 1 সেকেন্ডের দাম কত? আরে সুবহানাল্লাহ বল। আপনার কি কখনো মনে হয়েছে ফজরের সুন্নত পড়ার সময় আমি এখন যে কাজটা করছি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি? আজকে থেকে ফজরের সুন্নতে এটা মনে করব। এটাকে বলে ইস্তেহজারুন নিয়া, এটাকে বলে ইস্তেহজার। বিষয়টাকে উপলব্ধি করো তো পড়া, বুঝে বুঝে পড়া। আজকে থেকে ফজর পড়ার সময় নিয়ত করবেন আমার 2 রাকাতের দাম। যদি এই অনুভূতি আসে দেখবেন সেজদাটা মজা কেমন। এরপরে এর মধ্যে আবার 4টা সেজদা আছে, প্রতিটা সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাহলে 2 রাকাত সুন্নতের দাম কত হইলো এবার? আচ্ছা, যদি আপনাদের কেউ এখন অফার করে আগামীকালকে ফজরের নামাজের সুন্নত যারা এই মসজিদে পড়বা তাদেরকে 500 টাকা করে নোট দেওয়া হবে, 500 টাকা দেওয়া হবে, বলুন তো দেখে এই মসজিদে কতজন আসবে? হ্যাঁ, যদি অর্ডার দেয়, যদি অফার করে মসজিদের ভিতরে কিন্তু পড়তে হবে। এবার বলেন তো আসার পরে কয়জন যাবে আর বাড়িতে? হ্যাঁ, দুনিয়ার একটা 500 টাকার নোট আপনার কাছে এই পরিমাণ দামি, অথচ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন সুবহানাল্লাহ, আস-সাদিক আল-মাসদুক, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, যিনি জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি সুবহানাল্লাহ, যিনি যা বলেছেন তার রবের কাছ থেকে নিয়ে বলেছেন। হয় স্বয়ং রব বলে দিয়েছেন, রবের শব্দ তিনি বলে দিয়েছেন, অথবা রবের ভাব তিনি বলে দিয়েছেন। হয় ওয়াহি মাতলু অথবা ওয়াহি গায়রে মাতলু। আর তিনি বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, এর চেয়ে বড় কোন শব্দের অফার আপনি কল্পনা করেন? তাহলে আজ থেকে নিয়ত করেন ফজরের সুন্নত বই পড়ব জোয়ানরা। আবার বলেন কি পড়বেন? সুন্নত কেন দিলেন জানেন?
আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন, ফজরের সুন্নত দিলেন কেন? সব নামাজের সুন্নত আগের সুন্নত দিলেন কেন? আগের সুন্নত দিলেন যেন ফরজটা ছুটে না যায়, এজন্য। সুবহানাল্লাহ বলেন। আর পরের সুন্নত দিলেন কেন? পরের সুন্নত দিলেন আগের ফরজটাকে পরিপূর্ণ করার জন্য। কি ভাই, তাহলে ফজরের সুন্নত পড়বো তো ইনশাআল্লাহ। বলবো হুজুর নতুন ওয়াজ শুরু করছে, এতদিন করতে ফজর পড়বে না, আমাকে ফজরের সুন্নত পড়বে। কদিন পড়বো? তাহাজ্জুদ পড়বো। রাকাতা সালাতিল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মুখস্থ করেন। ফজরের 2 রাকাত সুন্নাত বলেন, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আমি যেন বললাম জিবরিল দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, এর অর্থ কি? জিবরিল যেন বলেন আমি জানি না, আমাকে বলেছে রাসূলকে বলে দিতে, রাসূল বলে দিয়েছেন, উম্মতের জন্য বলে দিয়েছেন, তোমরা শুধু বিশ্বাস করো, এর বাইরে আমরা আর কিছু জানি না। পড়বো তো ইনশাআল্লাহ। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ফজরের 2 রাকাত সুন্নতের যদি এত দাম হয়, ফজরের 2 রাকাত ফরজের দাম কত? এবার আল্লাহর নবী যেন বললেন আমি তো এটা বলতে পারবো না, সুন্নত আমার, এজন্য আমি বলে দিলাম, ফরজ তো আর আমার না, এটা আমি বলবো কেমনে? এরপরেও রাসূল বলেন যাও, তোমাকে ধারণার জন্য বলে দিচ্ছি, মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। পার্বত্যবাসী যদি ফজরের নামাজ নিশ্চিত করেন, আল্লাহর কসম আল্লাহর জিম্মাতে ঢুকে যাবেন। বলেন ফজরের নামাজে পড়লো যে। এবার হাদিসের শব্দ রাওয়াহুল বুখারী। রাসূল বলেন যে আল্লাহর পর্দাকে যে ছিঁড়ে ফেলতে চায়, আল্লাহর পর্দাকে ছিঁড়ে ফেলতে চায়, আল্লাহ তার ঘাড় মটকায়া দেয়। সুবহানাল্লাহ। যে আল্লাহর জিম্মাতে ঢুকে গেছে, এটা তো আল্লাহর জিম্মাতে ঢুকে গেছে, এটাকে যদি কেউ হরমত করতে চায়, এটাকে যদি কেউ হত্যা করতে চায়, এটাকে যদি অসুবিধা করতে চায়, রব বলেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। কি হয়? তাহলে পার্বত্যবাসীর জন্য কি পরিমাণ একটা অফার শুনলেন আজকে। কি অফার বুঝেন না? আল্লাহর জিম্মায় ঢুকে গেলে তাকে আবার কেউ হত্যা করবে কে? আল্লাহর জিম্মায় ঢুকে গেলে তাকে রক্ষা করবে কে? ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে দারোগা তাকে খুঁজে পায় কোথায়? ঠিক কয় না? এসপি সাহেবের জিম্মায় ঢুকে গেলে ওসি আর খুঁজে পায় কোথায়? ডিআইজি জিম্মায় ঢুকে গেলে এসপি আর খুঁজে পায় কোথায়? আইজি জিম্মায় ঢুকে গেলে ডিআইজি তাকে খুঁজে পায় কোথায়? সেনাপ্রধানের জিম্মায় ঢুকে গেলে সিও তাকে খুঁজে পায় কোথায়? জেনারেলের জিম্মায় ঢুকে গেলে মেজর জেনারেল তাকে খুঁজে পায় কোথায়? কি বলছি বলেন? আর শাহজিমে মালিকের জিম্মায় ঢুকে গেলে তারে আবার ইহুদিরা পায় কোথায়? আর শাহজিমে মালিকের জিম্মায় ঢুকে গেলে তাকে আবার সন্ত্রাসীরা পায় কোথায়? আর শাহজিমে মালিকের জিম্মায় ঢুকে গেলে তারে আবার উপজাতিরা পায় কোথায়? আমাদের কাছে তো রক্ষার তাবিজ আছে, ওদের কাছে তো রক্ষার কোনো তাবিজ নেই। ওদের কাছে তো সুরক্ষার কোনো তাবিজ নেই, আমাদের কাছে সুরক্ষার তো তাবিজ আছে। আছে না নাই বলেন? লেকিন আমরা যে আমাদের সুরক্ষার তাবিজ খেলাম না, দোষ কার? ফালা তালুমুনি, অতএব তোমরা আমাকে বর্জনা করো না। অলুমু আনফুসাকুম, নিজেরাই নিজেদেরকে বর্জনা করো। নিজেরা করলে না কেন? কি ভাই স্লোগান দিতে হবে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজে পড়লো যে। যদি এটা ইমাম বুখারী লিখে দেয়, এটাকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আল্লাহ লিখছে ইমাম বুখারী। সুবহানাল্লাহ। সগি ওই আরেকজন, ওই যে এটা আমার ছাত্র, ওই আরেকজন আমার ছাত্র, ক্যান্টনমেন্টে ইমাম সাহেব। আল্লাহ জিম্মায় ঢুকলো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো যে। এবার ফজরের নামাজ পড়লো যে।
কয়টা অফার গেল? এক নাম্বার কি ছিল অফার? এবার 2 নাম্বার অফার কি? 2 রাকাত ফরজের অফার কি? হুজুর অফার কি আরো শোনাবো? হ্যাঁ শোনাবো। এবার রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, আল্লাহর নবী বলেন এই 3টা সূরা যদি ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম যাও এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। এবার যথেষ্ট হয়ে যাওয়ার তরজমা কি? মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ লিখছেন যথেষ্ট হওয়ার তরজমা হলো 3টা। 1 নাম্বার, সারা দুনিয়ার সব মানুষ মিলে যত নফল পড়বে তুমি তো পড়তে পারবা না, সকলের সমপরিমাণ নেকি তোমার হয়ে গেল। 2 নাম্বার, এই দিনে এই রাতে তোমার দুনিয়াতে তোমার আখিরাতে, তোমার দুনিয়াতে তোমার আখিরাতে, তোমার কবরে তোমার মিজানে তোমার হাসরে তোমার ফুলসিরাতে তোমার জান্নাতে যখন যা লাগবে এই 3টা সূরা যথেষ্ট। কয়টা হইল? অফারটা কেমন? হ্যাঁ 3 নাম্বার তরজমা হলো এই দিনে তোমার যত ক্ষতির সম্ভাবনা আছে, এই রাতে তোমার যত ক্ষতির সম্ভাবনা আছে, তোমার দুনিয়াতে যত ক্ষতির সম্ভাবনা আছে, যত ক্ষতি তুমি জানো, যত ক্ষতি তুমি জানো না, যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞানও জানে না, যত ক্ষতি নবীরা জানে, যত ক্ষতি নবীরাও জানে না, যত ক্ষতি ফেরেশতারা জানে, যত ক্ষতি ফেরেশতারাও জানে না, যত ক্ষতি জিবরিল জানে, যত ক্ষতি জিবরিল জানে না, সমস্ত ক্ষতি থেকে এই 3টা সূরা তোমাকে বাঁচাবে। 3 নাম্বারটা কেমন তরজমাটা বলেন না? অসাধারণ বলেন না? হ্যাঁ কি বলছি? আচ্ছা এবার বলুন তো দেখি সময়টা কখন? ফজর পইরা না ফজর না পইরা? ফজর পইরা না না পইরা? হ্যাঁ এবার বলুন তো দেখি অফারটা কত বড়। এখন আমি একটা শব্দ আপনার সামনে বলি, দেখেন, মিন শাররি মা খালাকা, পড়েন। মা মানে যা যা যা, খালাকা মানে তিনি বানিয়েছেন, যা যা আল্লাহ তাআলা বানিয়েছেন। পৃথিবীতে যা যা বানিয়েছেন, পৃথিবীতে তিনি আগুন বানিয়েছেন, পৃথিবীতে তিনি মাটি বানিয়েছেন, পৃথিবীতে তিনি সাগর মহাসাগর বানিয়েছেন, পানি বানিয়েছেন, পৃথিবীতে তিনি সূর্য বানিয়েছেন, পৃথিবীতে তুমি বিদ্যুৎ বানিয়েছেন, পৃথিবীতে তিনি গ্যাস বানিয়েছেন, পৃথিবীতে তিনি সারা পৃথিবীর সমস্ত বিষাক্ত পদার্থ তিনি বানিয়েছেন, সারা পৃথিবীর রাসায়নিক পদার্থ সব তিনি বানিয়েছেন। তাহলে তরজমা কি দাঁড়াইলো? মিন শাররি মা খালাকা, আপনি যা 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 বানিয়েছেন সব কিছুর মধ্যে আপনি যত ক্ষতি রেখে দিয়েছেন, সব ক্ষতি থেকে আমাকে বাঁচাতে পারবো না, আমি আমার টেকনোলজি দিয়ে আমি বাঁচতে পারবো না, আমি আমার বিজ্ঞান দিয়ে বাঁচতে পারবো না, আমি আমার অস্ত্র দিয়ে বাঁচতে পারবো না, আমি তো পারবো না। অতএব কুল আউযু বিরাব্বিল ফালাকে, ফালাকের রবের কাছে আমি সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য তার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। তাবিজটা কেমন? এখন আমি তো পড়লামই না, পারলামই না, পারি না পড়তে। উনি মুসলিম, উনি পারে না পড়তে, এরকম মুসলিম আছে না নাই? হ্যাঁ অনেক না অল্প? এরকম নেতা আমাদের ভাগ্যে আছে না না যিনি এটা পারে না? এরকম এমপি আমাদের ভাগ্যে আছে না না যিনি এগুলো পারে না? এরকম উপদেষ্টা আমাদের ভাগ্যে আছে না নাই যিনি এগুলো পারে না? এরকম প্রধানমন্ত্রী আমাদের ভাগ্যে আছে না নাই যিনি এগুলো পারে না? মাতে না আছে না নাই? হ্যাঁ ইনারা মনে করে ইনারা সব পারে, ওনারা সব পারে, ওনারা সব পারে। ওনারা কি পারে বলেন? ওনারা সব পারে, ওনারা মনে করে ওনারা সব পারে, আসলে কিছুই দুর্নীতি আর চুরি ছাড়া তারা আর কিছুই পারে না। তারা একটা পারে, দুর্নীতি পারে আর চুরি পারে।
বলেন তারা পারে, বলেন পারে। কি কি পারে বলেন? দুর্নীতি আর চুরি পারে, চুরি আর দুর্নীতি। যদি চাঁদাবাজির সিস্টেম না থাকতো, চাঁদার সিস্টেম না থাকতো, আর দুর্নীতির সিস্টেম না থাকতো, তাইলে দেখা যেত এই নেতাদেরকে কতজনে ভালোবাসে। বাস্তব না বাস্তব? সব পারে, ওনারা সব পারে। এই জন্য রব যে নাড়া দিয়ে দিয়ে চলে যায়, ভূমিকম্প নাড়া দিয়ে দিয়ে থেমে যায় কেন জানেন? নাড়া দেয় জালেমদের জন্য, থেমে যায় বুজুর্গদের জন্য, থেমে যায় মাদ্রাসাগুলোর জন্য, আর নাড়া দেয় ওই জালেমদের জন্য। বাস্তব না বাস্তব? নাড়া দেয় কাদের জন্য বলেন? ওই জালেমদের জন্য নাড়া দেয়। থেমে যায় কাদের জন্য? আমাদের মাদ্রাসায় এই বাচ্চারা কোরআন শরীফ পড়ে এই জন্য। আজকে আসার পরে একটা বাচ্চা এখানে তেলাওয়াত করছে, আমার কাছে অবিশ্বাস্য লাগছে। আমি মনে করছি ক্যাসেট লাগাইছেন, এত সুন্দর তেলাওয়াত। পাহাড়ের এক বাচ্চা, হুজুরও শুনেন নাই মনে হয় জীবন আর এই তেলাওয়াত। বাচ্চাটার নাম কি আল্লাহ জানে, বাড়ি নোয়াখালী, ও আমার দেশ আল্লাহ সারা। এর লেগেই কি আমার দিলে লাগছে, আয়া পড়ছে সিয়াম আইছে কি ভাই? তাহলে এবার বলুন তো দেখি, মিং শাররি মা খালাকার মধ্যে কি কি পাওয়ার আছে? শুধু আমাদের বিশ্বাসের দুনিয়া আগুন লেগে গেছে, এটার মধ্যে সব আছে। আমাদের বিশ্বাসের দুনিয়ায় কি লাগছে বলেন? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি হয় পড়বেন কোন? কি কি পড়বেন? এগুলো আছে বলেই বাংলাদেশটা এখনো টিকে আছে। সবাই না পড়লেও কেউ কেউ পড়ে, সবাই না পড়লেও, আমি না পড়লেও কেউ কেউ। আমার হুজুর বলতেছে হুজুর আমি পড়ি। আজকে থেকে আমি প্রত্যেকে বলেন আমি পড়ব। কি পড়বেন বলেন? কখন কখন? ফজরের পরে তিনবার তিনবার তিনবার, মাগরিবের পরে তিনবার তিনবার তিনবার, জোহরের পরে পড়বো একবার একবার একবার, আসরের পরে পড়বো একবার একবার একবার, এশার পরে পড়বো একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বো একবার একবার একবার। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, মুখস্থ করেন। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন আমরা টাইম দেখব কতক্ষণ লাগে। 9টা 15। ধ্যানের সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পড়বো তো? 2 মিনিট লাগছে, 2 মিনিট। এই 2টা মিনিট দিতে পারবো না তো? তিনবার তিনবার পড়তে লাগতো 3 মিনিট না, 3 মিনিট লাগে। আমি তো পড়ে দেখছি 3 মিনিট। ফজরে 3 মিনিট, জোহরে 2 মিনিট। 2 মিনিট লাগে না, 1 মিনিট লাগে। ডিজিটাল না তো এই জন্য বোঝা যাচ্ছে না। 1 মিনিট 10 সেকেন্ড হয়েছে, 1 মিনিট 10 সেকেন্ড হয়েছে।
এই টাইমটা কি দিতে পারবো না ইনশাআল্লাহ? যদি ভয়েস অফ আমেরিকা আমার কাছ থেকে একটা সাক্ষাৎকার নেয়, ভূমিকম্প থেকে বাঁচার কোনো দোয়া আছে কিনা, তাই বলবো 3 কোণ মিন শাররি মা খালাক। ওরা ভূমিকম্প থেকে বাঁচার জন্য মোবাইলে আর টেলিভিশনে বিবৃতি দেয় বুদ্ধিজীবীরা, যখনই ভূমিকম্প শুরু হবে আপনি নিরাপদে নিরিবিলিতে কোনো হইচই করা ছাড়া, লিফট ব্যবহার ছাড়া সিঁড়িতে রাস্তায় নেমে আসবেন। ভূমিকম্প শেষ হয়ে গেলে আবার আপনি ঘরে চলে যাবেন। ভুয়া ভুল। এ হলো বুদ্ধিজীবীদের ফর্মুলা। অর্থাৎ ভূমিকম্প ওনাকে জিজ্ঞেস করে আসবে, ভূমিকম্প ওনাকে কি করে আসবে বলেন না? আফামিনু মাকরাল্লাহ ওয়ালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ ভাবতেই পারে না কোন মুসলমান। আল্লাহর আযাব থেকে নিজেকে কি নিরাপদ ভাবতেই পারে না। أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أوأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون أفأمنوا مكر الله ولا يأمن مكر الله إلا القوم الخاسرون। রাতের অন্ধকারে তোমরা ঘুমিয়ে থাকবা, আযাব আসবে না কে বলেছে তোমাকে? দিনের আলোতে তুমি খেলতামাশায় থাকবা, আযাব আসবে না তোমাকে কে বলেছে? আল্লাহর আযাব থেকে নিজেকে কোনো কাফের ছাড়া কেউ নিরাপদ ভাবতেই পারে না। ওরা কি পরিমাণ নিরাপদ ভাবে? ভূমিকম্প যখন আসবে আপনি হইচই করবেন না, হুলস্থুল করবেন না, ধীরে ধীরে নেমে যাবেন। মোবাইলটা নিতে ভুলবেন না, মানিব্যাগ নিতে ভুলবেন না। এলো কি ভূমিকম্পকে নিরাপত্তার জন্য কি টপিকস। গত শুক্রবারে যদি ভূমিকম্প হলো, আমার মসজিদ অনেক ভিআইপি মুসল্লি, একদম সচিব ভিআইপি। তাই বলতেছি সাততলা থেকে কারা কারা নামছেন? সামনে তো সাততলার নিচে কোনো বাড়ি নেই, মসজিদের পুরো সারি সাততলার উপরে বাড়ি। এই কিন্তু সাততলা থেকে কে কে নামছেন? সব হাত তুলছে, নামছেন। আমি কে কাকে নিয়ে আসছেন? কাউ কোনো মনে ছিল না, কারোর কথা মনে ছিল না। কেমনে নামছে? কেমনে নামছে তাও জানি না। একজন আমাকে বলছে আল্লাহর কসম আমি সাততলা থেকে জীবনে, আমার বাড়ি থেকে আমি জীবনে কখনো লিফট ছাড়া নামি নাই, আজকে কেমনে নামলাম হুজুর কইতেই পারতাম। আমি কি আচ্ছা, যেমন ধরেন একটা শব্দ আল্লাহু আকবার, বলেন আকবার মানে কি? সবচেয়ে বড়। আকবার শব্দ অর্থ কি বলেন? তো আল্লাহ তাআলা আল্লাহু আকবার শব্দটা আমাকে ফজরের আজানে 6 বার শুনাইয়া আমাকে ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছা হইলে ঘরে থাকো, ইচ্ছা হইলে মসজিদে আসো। কি শুনিয়ে বলেন? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার এই শব্দটা 6 বার বলে আমাকে ধমকিয়ে ধমকিয়ে সর্বোচ্চ আওয়াজ দিয়া বলে, সর্বোচ্চ আওয়াজ দিয়ে আমার কানে ফেলে দিয়ে আমাকে ঘর থেকে নামার জন্য ইখতিয়ার দিয়েছেন, লেকিন আমি নামি নাই। এবার আল্লাহ তাআলা হালকা ভূমিকম্প দিয়া আমাকে মজবুর করে নামিয়ে দিয়েছেন। আল্লাহ বুঝাইতে চাইছেন আমি যদি ইখতিয়ার দিয়েছি তুই নামিস নাই, আমি ইখতিয়ার দিয়েছি তুই কিন্তু কি নামিস নাই। অতএব তুই যদি ইখতিয়ারি না নামিস আমি কিন্তু তোরে মজবুরি নামাবো। মনে হয় বুঝেন নাই। আমি তোকে মজবুরি কি করব? আমি না মজবুরি তোকে নামাতে পারি, পারে না বলেন? এর আগে আর 1 বছর আগে ফজরের আগে হয়েছিল, ফজরের নামাজে সব মসজিদ ভরে গেছে। ঢাকা ফজরের নামাজে সব মসজিদ ভরে গেছে। কি ভাই? গত 1 বছর আগে। আর এই দিন গত শুক্রবারের আগে শুক্রবারে জুমা সব ভরে গেছে, রাস্তাঘাট সব ভরে গেছে। কি এত মানুষ কিনলে মসজিদে আইলো? হুজুর আইয়ে না, ভূমিকম্পে নামাই দিছে। ভূমিকম্পে কি করে দিছে বলেন? এখন এটা সামনে আরো আসবে না? فَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ।
يعلمون রব্বুল আলামিন বলেন আমি হালকা হালকা আযাব দিয়ে মাঝে মাঝে তোদেরকে পরীক্ষা করি, হালকা হালকা আযাব দিয়ে তোদেরকে পরীক্ষা করি, দেখি ওরা ফিরে আসে কিনা। তাহলে ওই দিনের ভূমিকম্পকে হালকা ছিল না ভারী? হালকা হালকা। বলেন কি ছিল বলেন? এটা আযাবে আদনা। দুনিয়ার সমস্ত আযাব হলো আযাবে আদনা, আখিরাতের আযাব হলো আযাবে আকবার। আখিরাতের আযাব কি বলেন? আখিরাতের আযাব কি? ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইযামান নাখিরা ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা। একটা চিৎকার, একটা চিৎকার। কটা চিৎকার হবে বলেন? একটা। শুধু একটা আওয়াজ হবে, একটা একটা আওয়াজে সারা পৃথিবী ভিতরে যা আছে সব বাইরে ফেলে দিবে। এবার ভবনের ভিতরে আছে না নাই বলেন? ভবনের পাহাড়ের নিচেও আছে না নাই বলেন? সব বাইরে ফেলে দিবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা। শুধু বলবে আরে কি হয়ে গেল, আরে কি হয়ে গেল। ওরে জান না, খবর পড়তে পড়তে খবর পড়তে পড়তে খবর পাঠক কি পড়ছে কর না, তবু আল্লাহ শুকর তার ইমান, তাকে তার ইমান আছে। হ্যাঁ, তার ইমান কি আছে। বাবা ছেলেকে রেখে পালায় গেছে, দুগ্ধপোষ্য দুগ্ধদানকারী মা বাচ্চাকে 6 তালাত রেখে নামিয়ে গেছে, বাচ্চাকে নেওয়ার কথা ভুলে গেছে। يوم تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। ভুলে যাবে মা তার বাচ্চাকে, পেটের বাচ্চা ধপাস ধপাস পড়ে যাবে, ভুলে যাবে মা বাচ্চাকে। এই দিন আসবে না, আসবে না বলে? ওই দিন আসার পরে প্রস্তুতি নেবেন না আসার আগে প্রস্তুতি নেবেন? وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب। আযাব আসার আগে আগে ফেরো, আযাব আসার আগে আগে আল্লাহকে ধরো, আযাব আসার আগে আগে ফেরো। আমি বললাম আল্লাহ আযাব আসার আগে ফিরবো কিভাবে? তা আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আযাব আসার আগে আগে কোরআন ধরো। সুবহানাল্লাহ বলো। আযাব আসার আগে আগে কি? কোরআন ধরো। তাইলে বোঝা গেছে আযাব ও গজব থেকে বাঁচার একমাত্র রাস্তা কোরআন ধরা। সুবহানাল্লাহ বলে না? বল আযাব থেকে বাঁচার একমাত্র রাস্তা কি? আরো জোরে বলেন কোরআন কি? ধরা। এবার প্রশ্ন করবেন হুজুর কোরআন ধরবেন কিভাবে? কোরআন ধরবো এক নম্বরে কোরআন বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে কি করে? এক নম্বরে কোরআন বিশ্বাস করে, 2 নম্বরে কোরআন শুদ্ধ পড়ে, 3 নম্বরে কোরআন বুঝে, 4 নম্বরে কোরআন মেনে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্বাস করে। এক নম্বর কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। এজন্য হাদিসে পাকে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি রাত্রি বেলায় সূরা বাকারার আখেরি 2 আয়াত পড়ে, আল্লাহর নবী বলেন কাফাতা, এই 2 আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। পড়বো তো? সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا
واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই দুই আয়াতে কারিমা আল্লাহ তাআলা রাসূলকে দান করেছেন, জিবরাইলের মাধ্যমে দেন নাই, স্বয়ং দিয়েছেন। কি শুনলেন বলেন? স্বয়ং জিবরাইলের মাধ্যম ছাড়া সরাসরি মেরাজ রাতে আল্লাহ তাআলা তার রাসূলকে এই দুই আয়াত হাদিয়া দিয়েছেন। এই দুই আয়াতের দাম কত? উলামায়ে কেরাম বলেন পড়বেন তো? কবে পড়বেন? কবে? প্রত্যেক রাত্রে পড়বো ইনশাআল্লাহ। আমার সময় নাই না, আমি একটা শব্দ বলতাম, একটা শব্দ বলতাম যে এই দুই আয়াত এত দামি কেমনে হল। ওস্তাদরা উলামায়ে কেরাম পড়বেন, আবার তরজমা আবার পড়বেন, তাফসীর আবার পড়বেন, যে এটা কি বলছে রব। আল্লাহ আমাকে আপনাকে পড়ার তৌফিক দান করেন। তাহলে যে এই দুই আয়াতে কারিমা রাত্রে পড়বে, কাফাতা, রাসূল বলেন কাফাতা, সুবহানাল্লাহ। এই দুটা আয়াত কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। পড়বো তো? যেমন এক শব্দ ধরেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। আল্লাহ, যেটা উঠাতে পারবো না এমন কিছু আমার উপরে চাপিয়ে দিও না। আজকে ফিলিস্তিনের উপরে কি পরিমাণ মুসিবত চাপানো হয়েছে। এই শীতে তাদের ছাদ কোথায়? হ্যাঁ, তাদের বাচ্চাদের দুধ কোথায়? কি আছে? আচ্ছা, কি পরিমাণ মুসিবত। এই পরিমাণ মুসিবত আমাদের উপর আসতে পারে না? পারে না? পার্বত্যবাসী যদি ঠেলে দেয় কি করবেন? যদি ঠেলে দেয় কি করবেন? আল্লাহর কসম, পার্বত্যবাসী আপনার সন্তানকে দিন শিখান, আপনার ছেলেকে দিন শিখান, আপনার মেয়েকে দিন শিখান। ছেলে মেয়েকে দিন শিখানো ছাড়া পার্বত্যবাসী বাঁচবে না। বলেন কি বলছি? বলেন ছেলে মেয়েকে কি শিখাবেন? বলেন আবার বলে ছেলে মেয়েকে কি শিখান? দিন শিখানো ছাড়া গরু আর ছাগল হয়, গরু আর ছাগল দিয়ে প্রতিবাদ করা যায় না। বলেন দিন শিখানো ছাড়া কি? দিন শিখানো ছাড়া এটা গরু আর ছাগল। আপনি রাগ করলে করেন, দিন শিখানো ছাড়া এটা গরু আর ছাগল। বলেন কোরআন নাই, বলেন কোরআন নাই, এটা গরু আর ছাগল। তো গরু আর ছাগল দিয়ে প্রতিবাদ করবেন কিভাবে? গরু আর ছাগল দিয়ে বাঁচবেন কিভাবে? আমি গরু আর ছাগল বলছি শুধু আপনাদের স্ট্যাটাসকে বজায় রেখে, আর না অন্য শব্দ বলতাম, কুকুর আর বিড়াল বলতাম। বেশি রাগ করে ফেলবেন, এর লেগা বেশি রাগ করে ফেলবেন। আপনার ছেলেকে আপনি কোরআন শিখান, আপনার মেয়েকে আপনি কোরআন শিখান, যদি আগামী ইতিহাস পার্বত্য চট্টগ্রাম বাঁচতে চান। কি বলছি বলেন? শুধু কি পার্বত্য চট্টগ্রামের জন্য এই পয়গাম না, পুরো বাংলাদেশের জন্য এই পয়গাম। বাংলাদেশ যতটুকু টিকে আছে এই শুধু এই কোরআন ওয়ালাদের বরকতেই টিকে। আমি মালিক, আমি বললাম রব্বুল আলামিন, আপনি যদি হন রহমান, আপনার রহমান থেকে আমি নিব কিভাবে? রহমতের মহাসাগর থেকে আমি পাবো কিভাবে? আমি রহমত নিব কিভাবে? রব্বে কারীম বলেন আমি রহমান, দুনিয়াকে দুটোকে রহমত করে পাঠিয়েছি, কোরআনকে রহমত করে পাঠিয়েছি, রাসূলকে রহমত বানিয়ে পাঠিয়েছি। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম। রব যদি হন রহমান, তো রহমানের মহাসাগর থেকে আমি নিব কিভাবে? রব্বে কারীম বলেন তোমাকে দিয়েছি কোরআন। সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস ওয়া রাহমাতাল লিল আলামিন। কি হয় আর কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রহমান, কোরআন রহমত, আমি রহমান, রাসূল রহমত। তাহলে আমাদের সামনে রহমতের মহা ঠিকানা কটা আছে? কি কি? কোরআন আর রাসূল। সুবহানাল্লাহ বলেন। কোরআন আর কি? রাসূল। এবার রাসূল তো রওজা আতহারে চলে গেছেন, এবার রাসূল মানে সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন আর সুন্নাত হলো এই জাতির জন্য বাঁচার উপায়। সুবহানাল্লাহ বলেন না?
এ জাতির বাঁচার উপায় কি বলেন? কোরআন আর সুন্নাহ। কোরআন আর সুন্নাহ এ জাতির বাঁচার উপায়। কোরআন সুন্নাহ জাতির বাঁচার উপায়। জাতির সংসদে কোরআন সুন্নাহ জাতির বাঁচার উপায়। জাতির অর্থনীতিতে কোরআন সুন্নাহ জাতির বাঁচার উপায়। জাতির সমাজনীতিতে কোরআন সুন্নাহ জাতির বাঁচার উপায়। তাহলে পার্বত্য চট্টগ্রাম বাঁচার উপায় কোরআন আর সুন্নাহ। আমি কি বুঝাইতে পারছি? বলেন পার্বত্য চট্টগ্রাম বাঁচার উপায় কি বলেন? কোরআন আর সুন্নাহ। কোরআন আর সুন্নাহ। স্লোগান দেন, কোরআন আর সুন্নাহ বলেন। আবার বলেন, কোরআন আর সুন্নাহ বলেন। তাহলে আমি আল্লাহর রহমতের খাজানা থেকে, মহাসাগর থেকে কালেকশন করব কি দিয়ে? কোরআন দিয়ে আর সুন্নাহ দিয়ে। এজন্য কোরআনে কারীম যখন পড়া হয়, যখন কোরআনে কারীম পড়া হয়, তখন যদি তুমি ধ্যানের সাথে শুনো, রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম লাআল্লাকুম তুরহামুন, তোমাকে রহমত দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তোমাকে কি? তোমাকে রহমত। বলেন কোরআন পুরাটাই রহমত। বলেন অর্ধেক রহমত না পুরাটাই রহমত? কোরআন পুরাটাই রহমত। কোরআন যেটা যেখানে আছে সেটা রহমত। ঈমান রহমত, নামাজ রহমত, রোজা রহমত, হজ রহমত, যাকাত রহমত, জিহাদ রহমত, পর্দা রহমত। সুবহানাল্লাহ বলেন। মানে কোরআনের যেটা যেটা আপনি ধরবেন সেটাই রহমত, সেটাই কি বলেন? এবার ধরেন সুন্নাহ, মিসওয়াক রহমত। সুবহানাল্লাহ বলেন। দাড়ি রহমত, টাকলোর উপরে পায়জামা রহমত। টাকলোর উপরে পায়জামা এটা কি বলেন? রহমত। মসজিদে ডান পা দিয়ে ঢুকা, ঘরে ডান পা দিয়ে ঢুকা, এবার মসজিদ থেকে বাম পা দিয়ে বের হওয়া, এবার বাথরুমে বাম পা দিয়ে ঢুকা, বাথরুম থেকে ডান পা দিয়ে বের হওয়া, এবার ডান হাতে চা খাওয়া। যেটা সুন্নাহ সেটা রহমত। সুবহানাল্লাহ বলেন। যেটা সুন্নাহ সেটা কি? আমি আমার আলোচ্য বিষয় থেকে অনেক দূর চলে গেছি। হুজুর আমাকে সতর্ক করেছিলেন, যে আমাকে সতর্ক করছেন কি লাগে? আমি তো বুঝছি, এটাতে কন্ট্রোল করতে হবে, এটাতে কি করতে হবে? হুজুর আমরা সতর্ক করছে। এই জন্য চলেন নিয়ত করি, আজ থেকে নিয়ত বানাই, আজ থেকে আমার সন্তানকে আমি কোরআন সুন্নাহ শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আলা থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি ভেবেছিলাম ওই আয়াতে কারিমাগুলো নিয়েই কিছু কথা বলবো, লেকিন আমার কথা দূর চলে গেছে। একটা প্রথম পয়েন্ট থেকে আমি হারিয়ে গেছি অনেক দূরে। কি ভাই, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলো নিশ্চিত করব। এরপরে রোজানা কিছু না কিছু জিকির নিশ্চিত করব। প্রতিদিন 5টা কাজ নিশ্চিত করব। কয়টা কাজ? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব। 2 নাম্বারে রোজানা কিছু না কিছু তেলাওয়াত, রোজানা কিছু না কিছু তেলাওয়াত। 3 নাম্বারে রোজানা কিছু না কিছু জিকির। কয়টা গেছে? 3টা। 4 নাম্বারে রোজানা কিছু না কিছু সাদাকা ইনশাআল্লাহ। কয় না? তো 1 নাম্বার কি? 2 নাম্বার কি? তিলাওয়াত। 2 নাম্বার কি? তিলাওয়াত। 3 নাম্বার কি? রোজানা কিছু না কিছু জিকির। 4 নাম্বার কি? রোজানা কিছু না কিছু সাদাকা। 5 নাম্বার রোজানা কিছু না কিছু দাওয়াত। একজন মানুষকে হলো আপনি বলবেন ভাই নামাজ পড়া ভালো, একজন মানুষকে হলো আপনি দাওয়াত দিবেন। তাহলে আমার জীবনের প্রতিদিনের কাজ কয়টা? কি কি? 6 নাম্বার জীবনের কাজ, 6 নাম্বার জীবনের সিদ্ধান্ত, আজ থেকে আর কোনো গুনাহ করব না। বলেন 6 নাম্বার জীবনের সিদ্ধান্ত কি? বলেন চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ। মানুষ এই 6 অঙ্গ দিয়ে গুনাহ করে, গুনাহতে ব্যবহার হয় 6 অঙ্গ। আজ থেকে এই 6 অঙ্গ দিয়ে আর গুনাহ করব না। যদি এটা সিদ্ধান্ত নিতে পারেন তো আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সে কামিয়াব হয়েই গেছে, সে কামিয়াব কি হয়েই গেছে। আল্লাহ আমাদের সকলকে কামিয়াব করে দেন। আল্লাহ আমাদের দুনিয়া সুন্দর করে দেন। আল্লাহ আমাদেরকে আখিরাত সুন্দর করে দেন।